এইবার অলৌকিক কার্য, বুদ্ধ কি করলেন? শুক্র বুদ্ধের জন্য আকাশে মণিখচিত চলাচল পথ সৃষ্টি করেন। বুঝুন, সেই সময়কার বৌদ্ধদের যে ধারণা, আকাশে পথ নির্মাণ করছেন কে? দেবরাজ শুক্র। কি দিয়ে? মণিমুক্ত দিয়ে। মুক্ত এখানে উল্লেখ করেনি, মণিখচিত বিভিন্ন মূল্যবান পাথর দ্বারা পথ তৈরি করছে আকাশে। দেখুন এখানে লেখাই আছে, আকাশে মণিখচিত চলাচল পথ সৃষ্টি করেন। ঘরণী অবহিতা বুদ্ধের এক মহিলা শিষ্য, যিনি অনাগামী স্তরে উপনীত। আগেই বলেছি যে শ্রোতাপত্তি, সকৃতগামী, অনাগামী। অনাগামী তৃতীয় স্তর, এরপরেই অর্হত, একেবারে বুদ্ধের সমান হয়ে যাবে। তো সেই তৃতীয় স্তরে উপস্থিত হয়েছেন, সাধনায় উন্নীত হয়েছেন এমন একজন শিষ্যা, মহিলা শিষ্য, যিনি অনাগামী স্তরে উপনীত, অলৌকিক কার্য সম্পাদনে স্বেচ্ছায় নিযুক্ত হয়েছিলেন। মানে তিনিও স্বেচ্ছায় অলৌকিক কার্য দেখাবেন, বুদ্ধের শিষ্যা, যার ফলে বুদ্ধ অপ্রয়োজনীয় বিরক্তি থেকে উপশমন লাভ করেছিলেন। অর্থাৎ তিনি বললেন যে আপনাকে করতে হবে না, আমিই করছি, বুদ্ধের একজন শিষ্যা। আর ওদিকে দেবরাজ ইন্দ্র বুদ্ধকে স্বর্গে যাওয়ার জন্য আকাশপথে মণিখচিত পথ নির্মাণ করে দিয়েছেন। অনেকদিন বুদ্ধ তাকে কি ধরনের অলৌকিক কার্য সম্পাদন করতে পারতেন তা জিজ্ঞেস করেন এবং তাকে নিরুৎসাহিত করেন। শিষ্যকে জিজ্ঞেস করলেন যে কি ধরনের তুমি অলৌকিক কাণ্ড দেখাতে পারো। শোনার পর বুদ্ধ বললেন না, তোমাকে দেখাতে হবে না। শিষ্যকে বললেন। অনুরূপভাবে বুদ্ধের পরিবর্তে অলৌকিক কার্য সম্পাদনের জন্য অন্যান্যরা স্বেচ্ছায় নিযুক্ত হয়েছিল, বুদ্ধের শিষ্যরা, যে আপনাকে দেখাতে হবে না, আমরাই দেখিয়ে দিচ্ছি, বুদ্ধের শিষ্যরা বলছিলেন। এভাবে চুল, অনাথপিণ্ডিক, অর্হত্বপ্রাপ্ত শ্রামণেরী চিরা, মাত্র 7 বছর বয়স্ক আয়ুষ্মান চুন্দ, বুদ্ধের একজন অনুসারী, মাত্র 7 বছর বয়সের বালক, তিনি বলছেন আপনাকে দেখাতে হবে না, আমি যথেষ্ট ওদেরকে পরাস্ত করার জন্য অলৌকিক শক্তি দেখানোর ক্ষেত্রে। থেরি উৎপলবন্যা, এই যে উৎপলবন্যার কথা একটু আগে বলেছি, উৎপলবর্ণ আমি এইভাবে উচ্চারণ করেছিলাম পালিতে, এখানে উৎপল বর্ণা লিখেছে। এবং আয়ুষ্মান মোদগলায়ন অলৌকিক কার্য সম্পাদনে এগিয়ে আসেন, কিন্তু তাদের কেউই এ কাজ করুক বুদ্ধ তা চাননি। শিষ্যদের তিনি নিরুৎসাহিত করলেন যে তোমাদের অলৌকিক কার্য দেখাতে হবে না। বুদ্ধ আকাশে ওঠেন, তাহলে কে করবেন? কেউ দেখালেন না, দেখালেন স্বয়ং গৌতম বুদ্ধ আকাশে ওঠেন এবং অগ্নিশিখা উৎপন্ন করে এবং দেহের সমস্ত অংশ হতে যুগপৎ প্রচুর পরিমাণ জল উৎপন্ন করে যমক প্রাতিহার্য প্রদর্শন করেন। প্রাতিহার্য মানে এখানে অলৌকিক। একই সঙ্গে তার নিজের শরীর থেকে আগুন এবং জল উৎপন্ন করেন প্রচুর পরিমাণে। গৌতম বুদ্ধ তার শরীরে প্রচুর পরিমাণে অগ্নিশিখা এবং প্রচুর পরিমাণে জলরাশি, এই যে একই সঙ্গে, যমক কথার মানে দুই, ডুয়েল, টুইন, যমজ বাচ্চাদের যেমন বলি সেই রকম, যুগ্ম, যুগল, যমক একই কথা। তো যমক প্রাতিহার্য মানে একই সঙ্গে দুই ধরনের অলৌকিক। প্রচুর পরিমাণে জল বের করলেন শরীর থেকে এবং প্রচুর অগ্নিশিখা বের করলেন গৌতম বুদ্ধ, এবং তিনি আকাশে উঠলেন। গৌতম বুদ্ধ আকাশে উঠলেন। অলৌকিক কাজ সম্পাদন করার সময় বুদ্ধ ধর্ম পরিবেশন করেন, মানে এ সময়ও তিনি ধর্ম উপদেশ দিতে শুরু করলেন জনগণকে, এবং তার নিজের জন্য একটা আকৃতিও সৃষ্টি করেন, একটা বিশেষ আকৃতি সৃষ্টি করলেন বুদ্ধ। অলৌকিক কার্য সম্পাদন কালে তিনি দেখলেন যে পূর্ববর্তী বুদ্ধগণ এরূপ কার্য সম্পাদনের পর স্বর্গে পরিভ্রমণ করেছেন এবং তিনিও তাই করেন, এবং তার মাতা দেবী মায়া, যিনি তখন দেবলোকে ছিলেন, তাকে সহ দেবগণকে ধর্মদেশনা করেন। অর্থাৎ বুদ্ধ উপলব্ধি করলেন যে এর আগে যত বুদ্ধ হয়েছেন, মানে বুদ্ধ গৌতম তো 28তম, এর আগে আরো 27 জন বুদ্ধ হয়েছেন, এটা বৌদ্ধ ধর্ম পরম্পরার বিশ্বাস। তো এর আগে যারা বৌদ্ধ হয়েছেন তারা এই জায়গায় অলৌকিক ক্রিয়াকাণ্ড দেখানোর পর স্বর্গে গেছিলেন, তাই তিনিও স্বর্গে গেলেন। এবং স্বর্গে মা মায়া দেবী, উনি তো মানুষ হয়েছেন মাসিমা বা বিমাতা প্রজাপতি গৌতমের কাছে, তাই তার নাম গৌতম, এটা বলা হয়। বুদ্ধের জীবন নিয়েও সংশয় আছে। বুদ্ধের মৃত্যুর কমপক্ষে 600-700 বছর পর, 600 বছর পর তার জীবনী লেখা হয়। তার মানে বুঝতেই পারছেন যে বুদ্ধের যে কাহিনী, সেই গল্পের ভূত মরেও ভূত হয়ে যাওয়ার পরে হচ্ছে। এরকমই হয় প্রাচীন যে কোনো শাস্ত্রের ক্ষেত্রে, প্রাচীন যে কোনো ইতিহাসের ক্ষেত্রে নানা রকম অলৌকিক কাণ্ড কারখানা ধারণা চলে আসে। তবে এগুলো পাঠ করে তাদের সময়কার বিশ্বাস, বৌদ্ধ পরম্পরার যে ধারণা বিশ্বাস আমরা বুঝতে পারছি। তার মানে এখানে গৌতম বুদ্ধ কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছেন। তার মাকেও ধর্ম উপদেশ দিচ্ছেন এবং বৌদ্ধ আর কি বৌদ্ধ পরিমণ্ডল তৈরি করছেন স্বর্গে, দেবরাজ শক্র সহ সেই সময় যারা দেবতা রয়েছেন স্বর্গে তাদেরকে ধর্ম উপদেশ দিচ্ছেন। তারপর তিনি নেমে আসবেন যেখানে
সে জায়গারও মনে আছে। তাবতিংশ স্বর্গে, স্বর্গেরও বিভিন্ন আর কি প্রকোষ্ঠ আছে, আলাদা 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 জায়গা আছে। ধরুন স্বর্গ একটি শহরের মতো, দিল্লির অনেক জায়গা আছে না, সিটি, ছোট ছোট সিটি আছে, সেই রকম আর কি। তো এই লাইনটা আর একবার পড়ি। অলৌকিক কার্য সম্পাদনকালে তিনি দেখলেন যে পূর্ববর্তী বুদ্ধগণ এরূপ কার্য সম্পাদনের পর স্বর্গ পরিভ্রমণ করেছেন এবং তিনিও তাই করেন। এবং তার মাতা দেবী মায়া, তিনি যখন দেবলোকে ছিলেন, তাকে সহ দেবগণকে ধর্মদেশনা মানে ধর্ম উপদেশ দান করেন। শক্রের নেতৃত্বে দেবগণের আমন্ত্রণে বুদ্ধ 3 মাস দেবলোকে অবস্থান শেষে, তিনি 3 মাস স্বর্গে ছিলেন। আপনাদের প্রশ্ন করা হতে পারে যে বুদ্ধ কয় মাস স্বর্গে ছিলেন এই অলৌকিক দেখানোর পর? এই অলৌকিক কার্য দেখানোর পর তিনি স্বর্গে গেলেন, দেবতাদের ধর্ম উপদেশ দিয়েছিলেন, 3 মাস স্বর্গে ছিলেন এবং শেষে সাংকাশ্যে মর্তে অবতরণ করেন এবং এরপর তিনি এই মাটির দুনিয়ায় নেমে আসেন। সেখানে নরনারীগণ তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এই যে গৌতম বুদ্ধ আবার নেমে এলেন পৃথিবীতে এবং সেখানকার জনগণ তাকে আবার সম্মান শ্রদ্ধা জানান। তাবতিংশ স্বর্গ হতে বুদ্ধের অবতরণের দৃশ্য ভরহুতে চিত্রিত আছে। মানে এই কথা শুধু লিখিত তাই নয়, বৌদ্ধ পরম্পরায় এগুলো যে বিশ্বাস করা হতো। মধ্যপ্রদেশের ভরহুত যে স্তূপ আছে, সেই স্তূপের গায়ে লেখা আছে, আঁকা আছে, বুঝতেই পারছেন, মানে খোদিত করে আঁকা আছে কংক্রিট, যে বুদ্ধ নামছেন এবং জনগণ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন।